দর্শক আসসালামু আলাইকুম। দেশে একটি ভয়ঙ্কর একটি পরিকল্পনা করেছিল পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে আওয়ামী কিছু সাঙ্গপাঙ্গ এবং বিদেশি কিছু রাজনৈতিক নেতাকর্মী এবং এদেশে থাকা কিছু ব্যবসায়ী এবং তাদের সাথে তাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজনৈতিক কর্মী এবং সরকারে এবং প্রশাসনে বা সরকারি বিভিন্ন অধিদপ্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন যে সমস্ত আওয়ামী সরকারের মদতপুষ্ট যে সমস্ত কর্মী বাহিনী এতদিনেও এই রিজিমকে ধরে রেখেছিল গত 15.5 বছর এবং বারবার ক্ষমতায় নিয়ে এসেছিল যারা, তাদের একটি বড় অংশ দেশেই রয়ে গেছে এবং সেটাই ছিল এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যার কারণে তারা এই ষড়যন্ত্র বিস্তার করতে সাহস পেয়েছিল এবং তারা ভেবেছিল তারা এটাতে সফল হবে, কিন্তু সিআইডির জালে সেটা ধরা পড়েছে। আমি সেই নিউজটাই আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। দর্শক বুঝতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই মামলা করেছে বলে জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। জানা যায়, জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। গত বছর 19 ডিসেম্বরের ওই বৈঠকে এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওই বৈঠকে দেশ বিদেশের 577 জন অংশ নেন। এর মধ্যে 73 জনকে চিহ্নিত করা হয়েছে এবং মামলায় এদের নামও উল্লেখ করা হয়েছে। বাকি 504 জনের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি। পুরো বিষয়টি উঠে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির অনুসন্ধানে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করা হলে তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খান যুগান্তরকে বলেন, ষড়যন্ত্রে অংশগ্রহণকারী ৭৩ জনের নাম পাওয়া গেছে, অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে সরকার উৎখাতে গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান মামলায় বিদ্যমান রয়েছে। রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করলে আদালত তা আমলে নেয়। বৃহস্পতিবার সিআইডিকে তদন্তের নির্দেশও দেন আদালত। সূত্রে জানা গেছে, মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর রাব্বি আলমকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনা জেলা যুবলীগের সদস্য পারভেজ খান ইমন, খুলনার খবির ইসলাম আকাশ, জয় বাংলা ব্রিগেড বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। এজাহারে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জানা গেছে গত বছরের 19 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। প্রিয় দর্শক, এখানে একটু বলা যায় যে ডিসেম্বরে মাসে কিন্তু অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে প্রেসিডেন্ট যে ছিলেন তার বিরুদ্ধে কথা উঠেছিল এবং সে কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছিল মতিউর রহমান, ভুলে গেলাম আমি এই মুহূর্তে। তো তার এক বন্ধু, অতীতের যে সহকর্মী ছিল, তাকে একটি সাক্ষাৎকার দিয়েছিল। সেটা নিয়ে কিন্তু তুমুল একটি বাগ বিতণ্ডা, তুলকালাম কাণ্ড সারা দেশে একটি আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেটাই ছিল প্রথম ষড়যন্ত্রের অংশ, আমি এখন তাই মনে করতে পারি। এবং পরবর্তীতে বিভিন্নভাবে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন জায়গায় হামলা করেছে, ছিনতাই করেছে এবং নানান একটি হট্টগোল সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে। আমি হুবহু বলছি না যে সমস্ত কাজ তারা করেছে, আমি এটা বলবো না। এটা কিছু সন্ত্রাসী গোষ্ঠী নিজের জন্য করতে পারে, আবার তারা এই সরকার উৎখাতের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়
নানান জাতের হট্টগোল, যেটা বোঝাই যাবে না যে সেটা তারা করেছে বা কারা করেছে। এরকম দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে 577 জন ওই জুম মিটিং এ অংশগ্রহণ করেন। মিটিংয়ে শেখ হাসিনার সব নির্দেশ পালন করার ব্যাপারে সবাই মত প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমের হোস্টিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হোস্ট ও অংশগ্রহণকারী নেতাকর্মীদের আলোচনায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের বিষয় নিয়ে আলোচনা হয় এবং এই সরকারকে দেশ পরিচালনা করতে দেবে না বলে ঘোষণা দেওয়া হয়। প্রিয় দর্শক, এখানে বলা যায় যে তারা কিন্তু ষড়যন্ত্র শুধু আলোচনার মধ্যে রাখেনি, তারা কিন্তু সেটা মাঠ পর্যায়ে নিয়ে এসেছে, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আমরা সেই সময়ের মধ্যে দিয়ে পেরিয়ে এসেছি বলা যায়। তো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বা যেভাবে আমরা ঐক্যবদ্ধ আছি, সরকারকে সাপোর্ট করে যাচ্ছি সবাই মিলে, এদেশে যারাই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাহলে কিন্তু অবশ্যই এই ষড়যন্ত্রকারী যারা তারা কিন্তু সাকসেস হতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার, কিন্তু শুরু থেকে এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত আছে। দর্শক, আজকে বা এই নিউজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।